নোনা জল ভিতরে ঢুকে পড়ে, তো যাচ্ছে আবার আসতেছে, জোয়ারে চলে যাচ্ছে, উঠতেছে আবার ভাটায় চলে যাচ্ছে। মানে জল কি এলাকায় ঢুকে পড়ে? না, একবার ঢুকেছিল আর এখন ঢুকতে দেয় না, ছেলেরা ওই আটকে রাখতেছে। তো ফাটল দেখা দিয়েছে একাধিক জায়গায়। হ্যাঁ, ওই ফাটল দেখা দিয়েছে, এবার আবার ওই জল উঠতে যাওয়ার কি হয়। তা কি সমস্যা হয়? কি সমস্যা হবে, এই বাগান বাড়ি করতে পারে না, এইসব আর কি করবে। এই জায়গাটা কোন জায়গা? এটা ছয়ের ঘেরি, বাবানগর ছয়ের ঘেরি। কি নাম আপনার? আমার নাম মিনা দাস। এটা মামানগর ছয়ের ঘেরি। বলছি এই জায়গাতে তো একদম বাঁধ নেই। না, নেই। তো এই তো কোটালের জল চলে এলো। হ্যাঁ, অনেকবার বলা হয়েছে, অনেকবার প্রধান সাহেবকে বলা হয়েছে, বিডিও সাহেব একবার বেড়াতে এসেছিলো, তেনাকেও বলা হয়েছে। এখানে এই সুইলিশ গেট ছিল, এখান থেকে মাটি তুলে নিয়ে এখানে মাটি দিয়েছে, এখানে মাটি পূরণ করেনি। খেলার মাঠ থেকে মাটি নিয়ে এখানে দিয়েছিল, খেলার মাঠের মাটি ওই মানে হেডমাস্টার মশাই উনি এখান দিয়ে মাটি নিয়ে এখানে পূরণ করে দিয়েছে, সে খালা মাটি দেয়নি। নদীর চর থেকে এটা মাটি বরাবর ফেলে নিয়ে এই নিচু ভাদ্রে কোটাল এলে এ ডুবে যাবে একেবারে, বাঁধ ভেঙে। তাই এটা মেরামত হবে এমন কোনো কেউ কিছু বলে? না না না, এ কংক্রিট ঢালাই রাস্তা হবে বলেছে, এখন ভোটের সময় হলে তখন বলবে, আর না তো আর কোনো কিছু হবে না। এই তো জল উঠে এসছে, কি করবেন এখন? জল উঠে এসছে, কি হবে ভারী যদি কোটাল, এটা তো এখন তো ধর বৈশাখ মাস, এই কোটালটা উঠেছে, এটা ভাদ্র মাসে যে সাঁড়াসাঁড়ির একটা কোটাল আসে, জোর কোটাল, ওই কোটালে যদি বাঁধ ভেঙে যাচ্ছে, এখানে তো নিচে আছে, বাঁধ ভেঙে জল চলে গেলে বাস ওই পরপর সুসু করে যেতে যেতে পুরো ভেঙে চলে গেল। হ্যাঁ, কি সমস্যায় পড়তে হয়? কি সমস্যা বলতে এখানকার স্থানীয় বাড়ি সব যাদের নিচু জায়গা আছে সব বাইরে পালিয়ে চলে গেল, গরু বাছু সব ছেড়ে দিয়েছি, যা চলে গেল, ভাটা পড়ে গেলে আবার ফিরে এসে গেল। কি নাম আপনার? আমার নাম বিমল বক্সি। জায়গা এটা বামননগর ছয়ের ঘেরি। তো এই যে নদীর জল তো বেড়েছে, হ্যাঁ, নদীর জল কি ভেতরে ঢোকে? না এখন ঢোকে নেই, এরপর ঢুকবে। কেন? বাঁধ দেওয়া আছে তো। বাঁধ দেখা অনেক জায়গায় তো বাঁধ নিচু, এই তো বাঁধ তো সেই জল যে ঢুকেছিল তারপরে বাঁধ দিয়েছে, তার সত্ত্বেও যেখানে সেখানে বাঁধ তো ভাঙা। পূবের দিকে বাউন্ডারি আপনারা গেলেন, আরও কত বাঁধ বাউন্ডারি ভাঙা, বিশাল বিশাল খোক, অনেক জায়গায় লেবে গেছে, ওই যে সামনের দিকে এলেন লেবে যায় না, কী হবে? আমরা আবার তো বন্যায় ভাসবো। তো নোনা জল ঢুকলে কি হয়? ও একদম সব শেষ। নোনা মানে কি, মাছ ফাল আমাদের কিছু ছিল নি তো, সব তো বড়ো বড়ো গাছপালা সব তো মরে গেছে, আর এগুলো তো বড়ো বড়ো গাছপালা ছিল। আমরা বললাম যে এটা 100 দিনের কাজে লেবার দিয়ে ইঁটটা তুলে অন্য জায়গায় স্টাক দিয়ে মাটিটা ফেলে উঁচু করে দেওয়া হোক, দিয়ে তার উপরে ইঁটটা বিছিয়ে দেওয়া হোক। আপনাদের কথা শুনলুনি, আমরা নদীর ধারে কগাতে বাস করি, আমাদের কথা শুনলুনি। সেই পরে বললো, যারা অফিসার এসেছিলো তারপরে তদন্ত বললো যদি ইঁটটা তুলে ফেলে দিতে তাহলে এই জায়গাটা আরও ভালো হতো, কিন্তু এই জায়গার রাস্তা করতে দেবে না, সরকার দেবে না রাস্তা করতে। এখানে কত পরিবার বসবাস করেন? এখানে কত ধরো আমরা আজ ধরো আর 5-7টা ঘর বাস করি। কি নাম আপনার? আমার নাম অর্ধেন্দু সামন্ত। আমরা এখানে আছি, আমি সব থেকে বেশি দিনে নদী ধারে আছি। এই যে আগলি যে এলেন একটা ওই যে রাস্তার মাথায় যেটা, ওইখানে আমার বাড়ি। আমি সব থেকে পুরোনো দিনের লোক এখানে আছি। আমার মা এখন আছে আমার মা বাড়িতে। আমার মার বয়স হয়ে গেছে এখন 80-85 বয়স হয়ে গেছে। আমরা নদীর ধারে আছি, 50 বছরের মতো নদীর ধারে আছি। এইখানে নদীর ধারে 50 বছর ওইখানে বাড়ি ছিল। তারপর এই সরকারি মালিকের চাষ করতো, ভিতরের লোক হাতে পায়ে ধরে আমার একটা ভিতরে জায়গা ছিল সেটা বেচে কিনে দিয়ে এইখানে এসে ঘর করেছি। তো এখন এই নোনা জলের আতঙ্কে ভুগছেন? হ্যাঁ, নোনা জলের আতঙ্ক মানে দারুণ আতঙ্ক। না দেখলেন এই তো পাইলেন করা আমার এইখান থেকে ভেঙে, এখান থেকে ভেঙে জল গিয়ে আমার পুকুরের গাছপালা মাছ শাক যা ছিল, পিছনে বিশাল বাগান টাগান ক্ষয়ক্ষতি করে দিয়ে ওই রাস্তা সব ক্যালভার্টগুলো কী করলো, জিসিবি দিয়ে এসে সব বন্ধ করে দিল। আমাদেরকে বললো ওইটা যখন ডুবে গেছে তোমাদের গরু বাছুর আছে, ছাগল জল ফল খাবে, ওই পাশ থেকে জল দেওয়া হবে। আদৌ কিচ্ছু দিলুনি, আমাদেরকে খুব ভুগিয়েছে। আমি গিয়ে কেজি স্কুলে, এই যে সামনে যে একটা কেজি স্কুল আছে, স্বপন মণ্ডল, সে পূর্ণচন্দ্রপুর হাই স্কুলের মাস্টার, সে আমাকে বললো যে তোমার গরু বাছুর নিয়ে তুমি আমার এইখানে থাকো, আমার এখানে সাইডে চাল ডাল আছে, তোমাকে চাবি ছড়া দিয়েছি, তুমি খাওয়া দাও, গরু বাছুর থাকো, জল ফল কমলে তবে তুমি বাড়িতে গিয়ে থাকবে। তাহলে এখন কি হলে সুবিধা হবে এখান থেকে? এখন কি হলে? এখন আমাদেরকে এই রাস্তা আরও ভালো করে দিতে হবে। ভালো না করে দিলে আমার তো আরও বিপদ। আর পূবের বাউন্ডারি তো মানে এখানে যা হয়েছিল দেখলে যে মানে বিভ্রান্ত কাণ্ড। জল তো এইভাবে ছুটে চলে যাচ্ছে, জল গোটা একদম সেই পূর্ব একদম দিক থেকে ওই যে ঢালাই রাস্তাটা ঢুকেছে একদম ওইটা গেছে কিন্তু প্রায় নদীর কাছাকাছি, ওই যেটা যেটা উত্তর দিক থেকে চলে গেছে।
এটা তো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেছে, পূর্ব থেকে যেটা ঘুরে গেছে, যেটা ব্রিজ গঙ্গাধারপুরে, এই রাস্তাটা ঘুরে চলে গেছে, কিন্তু রাস্তা অকুপ হয়ে গেছে আমাদের এদিকে বেশি, আরও অকুপ আছে ওধারে সাইডটা। কিন্তু আমরা কি করব কিন্তু আমরা নদীর ধারে বাস করি, তারা দেখলো যে তাদের দিকটা দেখার দরকার নেই, আমাদের দিকটা আমরা দেখি। ওরা আছে এখান থেকে এই যে গভীর পুরো এ মাটি ফেলে এগুলো উঁচু ছিল, পুরো এইভাবে ধুয়ে রাস্তাঘাট সব নিয়ে চলে যাচ্ছে, আমি দেখার মতো জল গেছে এইগুলো। তারপর তো যেখানে সেখানে ভেঙেছে, যেখানে সেখানে ভেঙেছে। আমার বেশি ক্ষতি, আমার এখন যে প্রধান হয়েছে আমাদের ডিসি বঙ্কি হয়েছে, প্রধান হয়েছে বিকাশ দাস, আমাদেরই গ্রামে। তখন এইসব কাজকর্ম দেখাশোনা ও খুব দেখভাল করতো, যার জন্য আমরা ওকে চেয়েছিলাম প্রধান করার জন্য। এইটা আমার কি বললো যে আমি তো রাত্রিতে ফের তো জোয়ার হলে ফের তো জল ঢুকবে, কী হবে বলে আমি দুটির মুড়ি দিলাম। ও আবার বললো ঠিক আছে দুপুরে খায় 100 দিনের যে কাজের যে কিছু পয়সা করি দিয়ে ওদেরকে ধরে নিয়ে এসে বাঁধা হবে বলে এইটা রাত্রে বাঁধা হলো, এই দুপুরবেলা ভাটা কমে যেতে বাঁধা হলো, তাহলে আবার তো জল ঢুকতো। আর এইটাতে বেশি ভেঙেছিল এইটা। আমরা এখন দাঁড়িয়ে আছি এই বামানগর হাই স্কুল। বামানগর হাই স্কুলের ওখানে কাছাকাছি যে নদী বাউন্ডারি, সামনে সুন্দরবনের খানিকটা অংশ দেখতে পাচ্ছি। যে বাঁধটা তৈরি করা হয়েছে, একদিকে নদী, অপরদিকে ক্ষেত, মানুষের চাষবাস এবং মানুষের বাসযোগ্য ভূমি। ওই বাঁধটা ঠিকমতো তৈরি করা হয়নি, বড় বড় ফাটল দেখা যাচ্ছে। এখন পূর্ণ কটালের টাইম এসছে, আবার এদিকে কালবৈশাখীর ঝঞ্ঝা, ফলে নদীর জল ফুলবে ফাঁপবে। ফলে এই ক্ষেত্রে এই সমস্ত যে ফাটা বাঁধ, এর ভিতর দিয়ে জল গিয়ে কিন্তু এই বাঁধ ধসিয়ে দেওয়ার আশঙ্কা প্রবল। যাতে এই বাঁধগুলোকে পুনরায় নির্মাণ করা হয় এবং এই নোনা জল যাতে খেতে না ঢুকতে পারে, কারণ এখানকার মানুষের একমাত্র আয় ইনকাম বলতেই তাদের এই কৃষি, এই কৃষিতেই তারা কৃষি নির্ভর এই জায়গাটা। ফলে যদি এই কৃষিক্ষেত্র এবং তাদের এই জমি জমা যদি নোনা জল ঢুকে যায়, তাহলে কিন্তু চাষবাস একেবারেই নষ্ট হবে এবং মানুষগুলো খুব বিপদে পড়বে। আমার নাম সুব্রত পানিগ্রাহী, আমি একজন সমাজসেবী।